সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশি দেশি ডাল গো, এটা যদি দেওয়াতে রাইন্দা চাই কেমনটা মধ্যে জানি লাগবো, মজাটা এটা খালি খাইলি বুঝবেন। এমনি রাইন্দা একেবারে দেশেতে টাটকা টাটকা গাছের তো দেওয়ারি ভাই রাঁধছি। দেওয়া চিনেন নি? ওই জায়গায় কুমিল্লা আঙ্গ দেশে ধরে গো, আপনারা চিনেন না না চিনেন সেটা ধর আমি জানি না, কিন্তু এই দেওয়ার ডাইলটা যে এত স্বাদ লাগে। আবার যে সিম ডাইনা গরম বুঝছেন নি, রোদ নেই মইদ নেই, যে সিম ডাইনা গরমটার ভিতরে একটু সুয়াদা ডাইলটা খাইলে জানি কি মজাটা যে লাগবো। এর লাগে আমি করছি কি আজকে ডেওয়া দিয়ে ডাইলে রাইন্দা আপনার করে দেখাইতেছি কেমনি ডেওয়া দা পাতলা ডাইলটা রান্না করে। অনেক দেখেন পইলে আমি ডাইলটি ধুইয়া পরে আলা চুলার মধ্যে বসাই দিলাম, তারপরে অনেক দেখেন বলক টাইলে এরপরে আলা করবেন কি টমেটো দিবেন, তারপরে আপনারা স্বাদ মতো লবণ দিবেন আর হলুদটা একটু বেশি দিবেন, কারণ টকটায় আবার এই যে আপনার হলুদটা তো একটু কালারটা নষ্ট করে বুঝছেন। এই জন্য একটু যখনই আপনি জলপাই হোক, তারপরে আপনার ওই যে আম হোক বা এই যে কোনো টক দিয়ে আমরা ডাল রান্না করলে তখন আপনারা হলুদের পরিমাণটা একটু বেশি দিবেন, নাহলে ডালের কালারটা কিন্তু সুন্দর হইতো না। এই জন্য আপনারা হলুদের কালারটা একটু বেশি দিন বুঝছেন। তারপর টকটা দিলে আপনার ডালের কালারটা সুন্দর হবে। তারপরে আলা যখন কাবালে গিয়ার কি জানি অনেকক্ষণ বলক আসার পরে তারপর আলা ডালটা কেমনি রান্না করে এটা দেখেন। আসলে কুমিল্লার জানি এত রকমের খাবার, এত রকমের এত আইটেমের খাবার যে কুমিল্লার মানুষ খাইতে পারে গো, আর কি কম। দেখছেন এই যে ডেওয়ারি দিয়ে দিছি, ডালের কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন। ডেওয়াটা দিয়ে সাথে সাথে আমি গুড়টা দিছি। অবশ্যই গুড়ার আগেই দরকার ছিল ডেওয়াটা, মানে পরে দেওয়ার আগে গুড়বেন পরে দিবেন বুঝছেন। তারপর আমি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি গুড়টা দিছি, নাহলে কিন্তু ডেওয়াটা আবার একটা ফাঁস হয়ে যাবো গা। এই জন্য আপনারা দেওয়ার সাথে সাথেই গুড়বেন বা দেওয়ার আগেই গুড়টা লইবেন, যাতে ডেওয়াটা আস্তে আস্তে থাকে, টক লাগে খাইতে বুঝছেন। আর নাইলে তো বেশি টক হয়ে যাবে যদি গইলা জায়গায়, এই জন্য আস্তে আস্তে থাকবো। পরে আলা দেন আপনার তেল দিবেন, তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তারপরে আলা লাল লাল করে যখন বাগারটা করাইব নি, তারপরে করবেন কেলা বাগারটা দিয়ে দেন। বাগারটা ছাড়া তো কিন্তু ডাইল মজা না বুঝছেন নি। কেউ কেউ ফোড়ন, কেউ কেউ বাগার, কত রকমের নাম গো। আমি হইলাম কুমিল্লার মানুষ, কুমিল্লার বাসা আমি এটাই পছন্দ করি। আমার মানে বাসা যেটা আমি সেটাই কইলাই। আপনারা আবার মাইন্ড করেন না। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে কইতে পারেন আসলে কি বাগার কই কে রাফা, কী কই কে রে, কোনো সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দেবো আপনি করে। আর যদি ভিডিও ভালো লাগলে আপনারা কলম বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আপনাদের দীর্ঘায়ু কামনা করি, জানি আপনারা সবসময় ভালো থাকেন, যেহেতু আপনি আমার ভালো করতেছেন এই জন্য আমিও আপনাদের ভালো চাই। সবসময় আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এই কামনা করি। তারপরে দেখেন যখনকে দেখবেন না পেঁয়াজ রসুনগুলা লাল লাল হইব, মানে বাদামি কালার হইব, তখন গিয়ালা ডাইল ডালা বাগার দিয়ে নেবেন। যদি আর লাল লাল না হয়, মানে বাদামি কালার না হয়, তাইলে কিন্তু আপনার মানে ডাইলটা খাইতে স্বাদ লাগবে না বুঝেন না, আর গ্রানটা কম হইব। এই জন্য আপনারা রান্না একের মনোযোগ দিয়ে করবেন, তাইলে দেখবেন রান্না অবশ্যই সুন্দর হইব। আপনার খাইতেও মজা লাগবো, কেউ খাইলেও আপনার প্রশংসা করবো, তখন আপনার একেবারে শান্তি লাগবো যে কষ্ট করে রাঁধছি আত্মা ফুইরা। তাইলে কোনো সমস্যা নেই। এখন তো আমি সবাই খাইয়া প্রশংসা করতেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।